দেখছো নোংরাতে পা দেয় না। আমি নোংরাগুলো জড়ো করে রেখেছি, পা দিচ্ছ কেন? হ্যালো বন্ধুরা, আবারও একটা ভিডিও শুরু করছি। দেখে ভাবছো এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। আজকে বুপলাইয়ের স্কুলের ইন্টারভিউ আছে, সেন্ট জোসেফ কনভেন্ট। ওর প্রি স্কুল তো ভর্তি হয়ে গেছে, এবার ওর বড় স্কুলে যাওয়ার পালা। তো এই যে আমরা ওখান থেকে ইন্টারভিউ দিয়ে ফিরছি, আর এই যে মিও আমরের সামনে দাঁড়িয়েছি একটু কেক খাওয়ার জন্য। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটা বলবো, কেমন হলো সবটা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঠান্ডা তো পড়েই গেছে। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আসলে সত্যি বলতে এই ভিডিওটা কিছুদিন আগের করা, আর অনেক দিনের স্বপ্ন বলতে পারো। মানে যখন থেকে আমাদের পুপলাই হয়েছিল তখন থেকেই আমাদের ইচ্ছা ছিল যে ওকে কোনো কনভেন্ট স্কুলে ভর্তি করব। তো ওর প্রি স্কুল ওকে আমরা ইউরো কিডসে ও পড়ছে, তোমরা জানোই ইউরো কিডসেও পড়ে। তো এবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু 3 বছর হয়ে গেছে। আর চন্দননগরের মধ্যে মানে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে বেস্ট কনভেন্ট স্কুল হলো জোসেফ কনভেন্ট। তো আরও একটা আছে অ্যান্টনি, ওটা যদিও কনভেন্ট না, তাও ওটা চার্চেরই স্কুল। তো সেই জন্য আমাদের ছোট্ট থেকে মানে ও হবার আগে থেকে ইচ্ছা ছিল যে আমাদের যদি কোনোদিনও মেয়ে হয় তাহলে আমরা কোনো কনভেন্ট স্কুলে পড়াবো জোসেফে। আর যদি জোসেফে না চান্স পায় তাহলে ও অ্যান্টনিতে চেষ্টা করব। তো ইউরো কিডসে ওদের খুব ভালো, মানে কি বলবো, ইউরো কিডসে গিয়ে আমার মেয়ের অনেক ইমপ্রুভ হয়েছে। আমার মেয়ে আগে যেরকম ছিল মানে কারোর সঙ্গে মিশতো না, তো সেগুলো সব কিছুটাই হয়েছে ইউরো কিডসে গিয়ে। আর বাড়িতে ওকে টুকটাক খেলার ছলে পড়াতাম। ওকে মানে ঘন্টা ধরে ওই রকম তো পড়ানোর সময় ওর নেই, আর ওর বয়সটাও সেরকম ছিল না। মানে যেহেতু এখন অনেকটাই ছোট, কোনো প্রেশার দিতাম না, আমি নিজেই পড়তাম ওর সামনে, তো সেগুলো ও শুনতো, শুনে শুনে। তো যাই হোক, আমাদের সেই দিনটা চলে এসেছে। আজকে হচ্ছে জোসেফের ইন্টারভিউ দিতে যাওয়া সেই ডেট। আর আজকে ওখানে ইন্টারভিউ, বাচ্চাদের বাবা মা তিনজনকে ইন্টারভিউ দিতে হয়। তো শুধু বাচ্চার যে তা নয়, শুধু আর হ্যাঁ, ওদের একটা রিটেনও নেয় বাবা মায়েদের। তো ওখানে চান্স পাওয়াটা সত্যিই প্রচণ্ড টাফ। যারা ভাবে যে খুব সহজেই পাওয়া যায়, একেবারেই না। তো ওখানে পুপলাইকে প্রচুর কোয়েশ্চেন করেছে। আর ও প্রত্যেকটা আনসার দিয়েছে, যেটা আমি মানে ভাবতে পারিনি। ওকে 20 মিনিট ধরে প্রশ্ন করা হয়েছে, ও প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিয়েছে। শুধু একটা ওকে নেক্সট জিজ্ঞাসা করা হয়েছিল, ও সেটা শুধু খালি বলতে পারিনি, বাকি এ থেকে জেড পর্যন্ত মানে এক একটা করে ছবি দেখিয়ে ওকে জিজ্ঞাসা করা হয়েছে সেটার নাম কি, তারপর কালার, শেপস, অনেক কিছু, রাইমস, প্রত্যেকটা জিনিস ওকে জিজ্ঞাসা করেছে। তো যাই হোক, সেগুলোর প্রত্যেকটা ও আনসার দিয়েছে। তখনই আমরা ভেবেই ফেলেছি যে মানে ভেবেছিলাম যে হ্যাঁ সত্যি ও হয়তো চান্স পেতে পারে, যেহেতু ও এত ভালো ইন্টারভিউ দিয়েছে। আর আমাদেরও কিছু কোয়েশ্চেন করেছিল। তো যাই হোক, সব মিলিয়ে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারো। তো এবার রেজাল্টের অপেক্ষা। তো এটাই বলার জন্য ভিডিওটা করলাম। সত্যি বলতে এটা আমাদের অনেক অনেক দিনের আশা ছিল দুজনেরই, আমার আর ওর পাপার। তো ফাইনালি আশাটা আজকে পূরণ হলো। আহ, খুব ভালো হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সাইকেলটা চালিয়ে দেখাও।
পুরো ফিনিশ করো আগে। না না, ওই রুটি থেকে হাফের একটু বেশি তুলে ঢেলে দিই। দেখি শেষ হয়েছে। আর দেবো দেবো। আচ্ছা আচ্ছা মা একটুখানি দাও, একদিনে এতটা দিতে হলো না। স্মাইল। বল আমি দুধ খাচ্ছি। এতটা করে দেবো। একদিনে নয়, আবার কাল খাবে এতটা। দাদাকে বলবো দিয়ে যেতে। হুম। আগে সন্ধ্যাবেলা 1 গ্লাস দুধ গরম খেয়ে নেবো, তাহলে তোমার চিন্তাই থাকবে না। বললে কম দিলাম। ঠিক আছে খাও, খাক না। ওইটা খেলে হ্যাঁ ওরা প্রথম দিন বলে, পরের দিন থেকে দেখবে না। খাওয়াতে হবে। হুম। দেখো দেখো ঢকঢক করে খেয়ে নিল। ঠিক আছে খুব সুন্দর, খুব ভালো, গুড গার্ল। না কিচ্ছু নেই হতে। হ্যাঁ এইবার সাইকেলটা চালিয়ে দেখো, এইবার সাইকেলটা চালিয়ে দেখো তো, দেখাও মাকে সাইকেলটা চালিয়ে দেখাও। এইখান থেকে, এই দিক থেকে এসো, আমার দিক থেকে উঠতে হয়, এদিক থেকে লেফট সাইড থেকে উঠতে হয়। হ্যাঁ সব ঠিক করে উঠবে। হ্যাঁ ওইখান থেকে ওটো খেয়ে নিয়েছে। এবার সাইকেল চালাবে, দেখো কত সুন্দর। এইবার গায়ে কত স্ট্রং হয়ে যাবে, দেখো স্ট্রং করো, কত স্ট্রং দেখো তো, স্ট্রং কি সুন্দর। জোরে চালাও করো, চালাও। এসো পুরোটা এসো, ও তো কত সুন্দর। দাঁড়া হয়তো বসো, ওইখানেই বসো। আমি ওইখানে আবার করে দিচ্ছি, তুমি চালিয়ে এইখানে যেমন তখন যেমন এলে এরকম আসবে। হ্যাঁ এসো, চালিয়ে এসো, চালাও এসো, জোরে এসো। হ্যাঁ করো, ব্যাটিং করো। না হ্যাঁ ও জানি, করো। সামনে চাপ দাও, সামনে চাপ দাও, সামনে ঘোরাও, ওদিকে নয়, হ্যাঁ এইদিকে। হ্যাঁ এই তো চলে এলো। বাহ, ও দুধ চা খেলে বলে সাইকেল চালাতে শিখে গেলো। কত স্ট্রং হলে দেখাও তো, কতটা স্ট্রং হলে দেখাও, নেমে দেখাও, একে দেখাও, আমাকে দেখা। হ্যাঁ এই যে স্ট্রং হয়েছে, কতটা স্ট্রং হয়ে গেছে দেখো। হ্যাঁ খাও। মুখ দিয়ে যত খাবে তত সাইকেল চালাতে পারবে। নালেও পারবে না সাইকেল চালাতে। ও টিভিতে দেখেছে তো, গ্লাসে করে দুধ খেলে খুব দৌড়াতে পারে। হ্যাঁ দাদা দিদিগুলো টিভিতে দুধ খায় তো, গ্লাসে করে। বললো ওর পাপা কি বলছো কে? আমি বললাম গ্লাসে দুধ দিয়েছে, খেলে পারে, তাহলে ঢুকছে না তো, অনেক দৌড়াবে। রান্নাঘরে একটু ঢুকে গেছে, না খাচ্ছে। খেয়ে নাও, শেষ গরম করে গরম দিলে আমি গরম একটু আছে বাবা, হাততালি গরম দেবো। আছে, সুন্দর, খুব সুন্দর, খাও। পড়ে যাবে আমি তো খাই, আমি তো রোজ খাই, সকালে খাই, পড়ে তুমি খাও। যাবে। আমি দাদাই খাই, আমি খাই। কত মোটা মাসল। হ্যাঁ দুধ খাচ্ছে দেখো। সুদীপ এসব তুলতে নেই, কি হবে? কাউকে দেখ। পাপা নতুন খেলনা এনেছে তোমার জন্য। কি এটা? খুলে দাও, টকিং ক্যাট। টকিং ক্যাটটা খুলে দাও না। তোমার পছন্দ? একটা ক্যাট আছে, ক্যাটটা কথা বলে জানো? একটা ক্যাট আছে, ক্যাটটা কথা বলে। মায়ের দিয়ে করো, একটা ক্যাট, ক্যাটটা কথা বলে জানো? দেখবে? তুমি বলো, কি কিছু বলো, এই ক্যাট। এই cat, জোরে বলো, তুমি জোরে বলো, Papa. Papa. Papa.
ওই ক্যাটটা দাও না, ক্যাটটা দাও না, আমার দিকে তাকাও একবার। ওই ক্যাটটা দাও না, মাকে দেখাও, মাকে নিয়ে দেখাও, বলে মা আমার খুব পছন্দ এটা। দাও না, মাকে বলো খুব পছন্দ। ওইটা আমার দাও না। তোমার ক্যাটটা পছন্দ? হ্যাঁ, তুমি যা বলবে ও তাই বলবে। এই দেখো ওই ক্যাটটার খুব পছন্দ। এই ক্যাট, এই ক্যাট। গান গাইছে আবার দেখো। আমার দিকে এবার তাকাও। ওইটাকে ঘোরা। এটাই মনে হয়। পাপা, পাপা, এনাসি, নাসি, মা, 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 দাদাই, দাদাই, ঠাম্মি, দানোই গাটা, দানোই গাটা, পছন্দ হয়েছে? দাও না, দাও না। এই তো না, গান হচ্ছে। তোমার পছন্দ হয়েছে? গোড়া, গোড়া, হিপো, হিপো, টাইগার, টাইগার, লায়ন, লায়ন। কি সুন্দর শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। উল্টো জুতো তার সঙ্গে শাড়ি, খুব ভালো লাগছে। কি পরেছো তুমি? শাড়ি, শাড়ি একবার বেঁকে দেবে, বেঁকা হয়ে যাচ্ছে, বেঁকে দেবে, বেঁধে দেবো? বেঁধে দাও, বেঁধে দিয়ে এবার প্রাণ করে নেবে, বেঁধে দিলে কি করব? প্রাণ ডুয়ানো। জড়িয়ে দেবো? ও, তুমি পারছো না জড়াতে? ওই তো জড়িয়েছো। খুব বেঁধে দাও, তুমি বেঁধে দাও। ঠিক আছে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ না? পিঠটা টিপে দাও, পিঠটা টিপে দাও, পিঠটা টিপে দাও। ঘোড়ার নাম কি? বাবা পানি, পাপা ঘোড়া। আর তোমার নাম কি? মামা গোড়া, ওটা কি ঘোড়া? হ্যাঁ, কে ঘোড়া চাপছে গো? হুম, টুকবো টুকবো রকলি কি কাঠি, কাঠি पे गो घोड़े के दो मैं धुमा। পড়ে যাবে, পড়ে যাবে। এ ওদিকে হেলছে। কিচ্ছু হবে না, ও নিজেকে ইয়ে করছে, balance করছে। উঠে বসো, উঠে বসো, উঠে বসো, সুচ্চ কেন, সুচ্চ কেন, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, পিঠে উঠে বসবে তো, পিঠে উঠে বসো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, এই তো, ঘোড়াটাকে উঁচু করে দাও। উঁচু করেছি, ঘোড়া উঁচু করেছি। হাই,
গেল গেল